নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বিনস আর আলুর নিরামিষ একটি রেসিপি। এইভাবে রান্না করে দেখুন, ভাত পাশাপাশি রুটির সঙ্গে খেতে খুবই ভালো হয়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 200 গ্রাম বিনস নিয়েছি। বিনসটাকে এইভাবে হাফ ইঞ্চি লম্বা রেখে কেটে নিয়েছি। এখন এই বিনসটাকে তুলে নেব। আর এর সঙ্গে বন্ধুরা নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের। আলুটাকে বন্ধুরা এইভাবে কেটে নিতে হবে। এইভাবে দেখুন আলুটাকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন এই আলু আর বিনসটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে বন্ধুরা একটা মশলা বানাবো, তো তার জন্য আমি একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি টমেটো একটা, 1 ইঞ্চি আদা নিয়েছি এখানে, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে নিয়ে নিতে পারেন। আর এখন এই মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে সেই আলুগুলো দিয়ে দিতে হবে। আলুটাকে এইভাবে দুইবার একটু নাড়াচাড়া করে নেব। একদম ভেজে লাল করব না, হালকা করেই আলুটাকে এই সময় ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিতে হবে কেটে রাখা সেই বিনস। এখন এই বিনস আর আলুটাকে 2 মিনিট এইভাবেই ভেজে নেব। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। ভাজার সময় একটু লবণ দিলে ভেতরে লবণটা ঢুকতে পারে আর খেতেও ভীষণ ভালো হয়। তার সঙ্গে একটু হলুদের গুঁড়ো দিয়েছি এখানে। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট এখানে হয়ে গিয়েছে। ভাজা কিন্তু হয়ে গিয়েছে, দেখে বুঝতে পেরেছেন। এইভাবে আলু আর বিনসটাকে ভেজে নিতে হবে। এখন এগুলোকে তুলে নিতে হবে। তো এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল যোগ করে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করতে হবে। তারপরে দিতে হবে হাফ চামচ গোটা জিরা, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়েছি এইভাবে ফাটিয়ে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। আর তারপরে এখানে দিয়েছি 1 চামচ বেসন। বেসনটা অবশ্যই দেবেন। বেসনটাকে দিয়ে লো ফ্লেমে বেসনটাকে ভালো করে এইভাবে ভেজে নেব। বেসনটা ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা কালার হবে আর সুন্দর গন্ধ বের হবে। তো দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে আর সুন্দর এখানে বেসন ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই মশলা। আর গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিয়ে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আমি একটু জল দিয়ে দেবো, যেহেতু বেসন দিয়েছি তাই মশলাটা কিন্তু এক জায়গায় হয়ে যাবে। তাই মাঝে মাঝে এইভাবে গরম জল দিতে হবে আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে আমি দিয়েছি পরিমাণ মতন লবণ, 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু হিং। হিংটা চাইলে আপনারা আগেও তেলের উপরে দিতে পারেন, তবে আমি এই সময় দিলাম। আর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো আর হাফ চামচ এখানে ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
এই বেসনটা দেওয়ার কারণে এই রেসিপির থিকনেসটা অনেকটা বেড়ে যাবে আর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আগেও বলেছি যেহেতু বেসন দিয়েছি তাই মশলাটা কিন্তু এক জায়গায় হয়ে যাবে, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, তাই অল্প অল্প করে এইভাবে গরম জল দিতে হবে আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও এখানে একটু গরম জল যোগ করব, দিয়ে খুব ভালো করে মশলাটাকে আবারও 2 মিনিট কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর বিনস। এখন খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু এইভাবে শুকনো শুকনো করেও রান্না করতে পারেন। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করলেই কিন্তু আলু বিনস সিদ্ধ হয়ে যাবে। তো আমি যেহেতু গ্রেভি করব, ভাতের সঙ্গেও খাওয়া যাবে, রুটির সঙ্গেও খাওয়া যাবে, সেই কারণে এখানে আমি 1 গ্লাস গরম জল দিয়েছি। তবে খুব বেশি জল দেবেন না এখানে। আর বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পেরেছেন এখানে আমি জলটা কতটুকু দিয়েছি। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করব। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আলু আর বিনস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়েছি কয়েক দানা চিনি। আপনারা যদি দিতে না চান না দিয়েও রান্নাটা করতে পারেন, তবে যেহেতু নিরামিষ রান্না তাই সেই কারণে অল্প করে দিয়েছি। একটু গরম মশলার গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর এখানে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আপনারা ধনেপাতা কুচির পরিবর্তে এখানে 1 চামচ ঘিও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেই কিন্তু এটা আপনারা পরিবেশন করতে পারেন, না হলে সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।